সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে আসলে এটা একটা স্ট্রাকচারকে মানে ক্লিন আপ করা যায় এবং কিভাবে একটা স্ট্রাকচার থেকে 3D ভিউ দেখা যায়। এ পর্যায়ে দেখতে চাই যে একটা স্ট্রাকচারের মধ্যে আসলে কেমিক্যাল যেগুলা প্রপার্টিজ রয়েছে, তো সেই প্রপার্টিজ গুলো সম্পর্কে জানতে চাই। তো ডান পাশে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফর্মুলা দেখা যাচ্ছে, এক্সাক্ট ম্যাথ দেখা যাচ্ছে, জাস্ট অ্যানালাইসিসটা। বাট কেমিক্যাল প্রপার্টিজটা আমরা কিভাবে পাবো এই স্ট্রাকচারের জন্য, রাইট? সো এই স্ট্রাকচারটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করে নিই। এটা শুধুমাত্র বেনজিন দেখানো আছে, আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। একটা সিঙ্গেল বন্ড নিলাম, নিয়ে একটা জায়গায় আসলে ড্র করছি। ড্র করার পরে এখান থেকে আমি এখান থেকে পিরিয়ডিক টেবিল উইন্ডোটা নিলাম, নেওয়ার পর অক্সিজেনটা নিলাম, নেওয়ার পর জাস্ট এই জায়গায় আমি অক্সিজেনটাকে দিয়ে দিলাম। সো সরি, এখানে অক্সিজেনটা আসেনি না, অক্সিজেন চলে আসছে। তো যদি দিয়ে দিলাম, তো আশা করছি এবার পানি চলে আসছে সাথে। এখানে হাইড্রোজেনটা দেওয়া উচিত ছিল, রাইট? সো অক্সিজেনের পরে আপনি হাইড্রোজেনটাও দিয়ে নেন। হাইড্রোজেনটা জাস্ট আপনি যদি আপনার কিবোর্ড থেকে এইচ দিয়ে দিলে হাইড্রোজেনটা হয়ে যাবে এখানে। ওকে, আর এখানে দুইটা পানি চলে আসছে, এই দুটোকে জাস্ট ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিচ্ছি বলতে এতটুকু ধরে ব্যাক স্পেস। ওকে, সো আর ডান পাশে যে আমার ইমেজটা চলে আসছে, এইটা মূলত আমার ফেনলের, রাইট? সো এটার আসলে সবকিছু ক্লিন করা নাই, আমি যদি ক্লিন করে নিতে পারি। আমরা আগের ভিডিওতেও দেখেছি কিভাবে ক্লিন করতে হয়। জাস্ট নর্মালি স্ট্রাকচারে যান, যাওয়ার পরে ক্লিন আপ স্ট্রাকচার, ক্লিন হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমরা এবার হচ্ছে এই স্ট্রাকচারটা এবার আমরা অ্যানালাইসিসটা দেখতে যাচ্ছি। সরি, এটার আমরা আসলে কেমিক্যাল প্রপার্টিস গুলো দেখতে চাই। কোথা থেকে দেখবো? সো আমরা আবার চলে যাচ্ছি যে ইয়াতে, মানে ভিউ অপশনে বা অবজেক্ট অপশনে চলে যেতে পারি। সরি, দেখতে যাই স্ট্রাকচারে যাওয়ার পরে, স্ট্রাকচারে থাকবে না, দেখতে খুঁজতে হবে একটু না। ভিউ অপশনে চলে যান, ভিউ অপশনে দেখার পরে কেমিক্যাল প্রপার্টিজ নামে একটা অপশন থাকার কথা। কেমিক্যাল প্রপার্টিজ, ওকে, শো কেমিক্যাল প্রপার্টিজ উইন্ডো। এটা যখনই দেখাচ্ছেন আপনি খেয়াল করবেন যে একটা কেমিক্যাল প্রপার্টিজ উইন্ডো চলে আসছে। এই দেখেন কি কি দেখা যাচ্ছে যে বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে ফেনলের বয়লিং পয়েন্ট কেলভিন স্কেলে কত, 439.2। মেল্টিং পয়েন্ট কত, 282.5। এটা দেখা যাচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, গিভস ফ্রি এনার্জি কত, দেন লক পি কত, এমআর এর মান কত, হেনরিজ ল যে কনস্ট্যান্ট রয়েছে তার মানটা কত, হিট অফ ফর্ম কত। সো এভরিথিং, যে এইটার একটা স্ট্রাকচারের জন্য কেমিক্যাল প্রপার্টিসে যে সকল অপশন থাকা দরকার বা যেগুলো আমাদের জানা দরকার, এই জিনিসগুলো অলরেডি এখানে থেকে যায়। সো এটা আসলে আপনারা নিজেরাই একটা স্ট্রাকচার ড্র করে আপনাদের যার যেটা প্রয়োজন সেটা সম্পর্কে একটা স্ট্রাকচার পেয়ে যেতে পারেন। দেন আপনি জাস্ট কি করেন, এখান থেকে পেস্ট করেন, পেস্ট করে জাস্ট এখানে নিয়ে আসেন। ওকে, সো আপনি যখন এটাকে নিজে যখন স্টাডি করছেন বা যখন একটা অ্যাসাইনমেন্ট লিখছেন কোনো কিছুর উপরে, সো যখন আপনি নিজে জানছেন, তো যখন আপনার কাছে একটা প্রিন্টারও রয়েছে, আপনি বাসায় প্রিন্ট করেও রাখতে পারেন। যখন আপনার কোনো একটা স্ট্রাকচার পড়তে গেলে খুবই কাজে লাগবে এই জিনিসগুলো। কারণ আমরা এই জিনিসগুলো জানি না, আমরা এই জিনিসগুলো মুখস্থ করি। যখন মুখস্থ করতে যাই তো তখন আসলে পরবর্তী মনে থাকে না, বাট এই যে একবার স্ট্রাকচার ড্র করছি এবং সাথে সাথে দেখে নিচ্ছি, সো এটা খুবই কাজে দিবে। সো এইভাবে আমরা কেমিক্যাল স্ট্রাকচার জানতে পারি বা কেমিক্যাল প্রপার্টিসটা জানতে পারি যে কোনো মলিকুলের ক্ষেত্রে। ওকে, পাশাপাশি তো আমরা এখান থেকে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি মনে হয় অ্যানালাইসিস এবং কেমিক্যাল প্রপার্টিসটা দুটো আলাদা বিষয়। সো প্রপার্টিস কিন্তু দুই ধরনের হয়, একটা কেমিক্যালে ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস। এখানে শুধুমাত্র আমরা কেমিক্যাল প্রপার্টিসটা শো করছে, আমাদের ফিজিক্যাল প্রপার্টিসটা শো করছে না। তো ফিজিক্যাল প্রপার্টিসের জন্য কি করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখবো। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা স্ট্রাকচার নিয়ে এসে এবং সেখান থেকে আমরা তার কেমিক্যাল প্রপার্টিসটা পেতে পারি। এই জিনিসগুলোকে পরবর্তী ইউজের জন্য এখানে কালেক্ট করতে পারি। আপনি চাইলে এখান থেকে কপি করে পরবর্তীতে নিয়ে যেতে পারেন, এবং কিভাবে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে হয়, কিভাবে পাওয়ার পয়েন্টে এটা দেখানো যেতে পারে, তো এই জিনিসগুলো আসলে আমরা দেখাবো একটু পরের ভিডিওগুলোতে। সো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।